হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো। আমিও বেশ দিব্যি আছি। চলে এসেছি আমি অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে বকবক করার জন্য। এখন বাজে সকাল 10টা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার সকাল ঘুম থেকে উঠতে। চলো যাকে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। সকালে সমস্ত কাজবাজ তো শেষ, আগে চলো রান্নাঘরে গিয়ে চাটা করে নিই আগে। বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা বাজছে। এবার এখন যদি বাবুর জন্য হরলিক্স বসাই, বাবু তো আবার একটু পরেই পড়তে যাবে, তাই কখন টিফিন খাওয়াবো কখন কি খাওয়াবো, ওই জন্য করলাম কি আমার জন্য চা বসালাম আর একদিকে ওর জন্য সুজি চাপিয়ে দিচ্ছি, ওটা খেয়ে পড়তে যাবে। আচ্ছা, আবার ড্যাডি এখন কি খেলো? সুজি। সুজি খেয়েছো? হ্যাঁ। হ্যাপি? চলো এবার রেডি হয়ে নি, পড়তে যেতে হবে তো। না। হ্যাঁ, 10:30 বাজে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। চলো চলো পড়ে আসি। না না, চলো পড়ে আসি, চলো না। চলো রেডি হই, চলো চলো চলো। না। হ্যাঁ, শুরু হয়ে গেছে ওনার কান্না, নাটক। এই যে উনি আমার রেডি হয়ে পড়েছেন, চলো ওনাকে আগে পড়তে দিয়ে আসি, তারপরে সব কাজবাজ হবে। ঘুম থেকে উঠতে যেহেতু আজ আমার অনেকটাই দেরি হয়েছে, তাই কাজের তো আজ দফা রফা। এত বেলা এসেছি বিছানাটাকে তুলতে। বিছানায় ব্ল্যাঙ্কেট দেখে আবার কেউ ভেবো না যে আমি এত রাত এই গরমের মধ্যেও এখন আবার হয়তো ব্ল্যাঙ্কেট গায়ে দিই। আসলে না গো, ব্ল্যাঙ্কেটটাকে কাচা হচ্ছে না, ওই জন্য তুলতে পারছি না। ওয়েদারটা না রোজ গুমোট হয়ে আছে, যেন বৃষ্টি আজ হবে কাল হবে। আজকে তো আরও বিশেষ করে কালো করে আছে ওয়েদারটা একদম, কিন্তু বৃষ্টির দেখা নেই। যাকগে, এদিকে তো রান্না বান্নাও সারতে হবে। যেদিন আমার কাজবাজে অনেক দেরি হয়ে যায় না, সেদিনই দেখি রান্নার মেনু এত রকমের হয়ে যায়, মানে রান্নার যেন শেষ নেই। আজকে কে তোমাকে পড়া থেকে আনতে গিয়েছিল? বাবা। বাবার সঙ্গে বাড়ি এসছো? পড়েছো ভালোভাবে? সব কিছু লিখেছো? চলো এবার চানটা করিয়ে দিই টকাং করে। না। হ্যাঁ হ্যাঁ, নাও বুকে হাত ঠেকাও, এসো এসো। গনুকে নমো করো ভালো করে, বলো ভালো রেখো। এখানে বাজরঙ্গলি আছে, নমো করো। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, সব ঠাকুরকে চান করে উঠে নমো করতে হয়। ঘড়িতে এখন 1:30 বাজে, ছেলেকে চান টান করিয়ে দিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, দিয়ে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। জলটা তো কলে আর থাকবে না, তাই জন্য জলের যত কাজ ছিল, বাসন টাসন মাজা, জল ফল তোলা, ঘরদোর পরিষ্কার, সমস্ত কাজবাজ গুছিয়ে এখন এসেছি মাছের ঝালটা চাপাতে। বড্ড দেরি হয়ে গেল গো আজকে রান্নাবান্না সারতে। দুপুরের মেনুতে ছিল মাছের তেল ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, লাউয়ের ঘন্ট, টকের ডাল আর মাছের ঝাল। যেদিনই দেখবো আমার কাজবাজে দেরি হয় না, সেদিনই দেখবো রান্নার মেনু যেন শেষ আর হচ্ছে না, কত রকম মেনু হয়ে যায়। এত কিছু রান্নাবান্না শেষ করতে একটু তো সময় লাগবেই, ওই জন্য এতটা সময় লেগে গেল গো আজকে রান্না করতে, বড্ড দেরি হয়ে গেল। আমার এই বিকেলের সময়টুকুনি না রেখেছি আমি একটু নিজের জন্য। নিজের জন্য যদিও বলা ভুল, আমার নতুন বন্ধুদের জন্য। এরাই যে আমার এখন একটু টাইম কাটানোর সঙ্গী। এই বিকেলবেলাটুকুনি ঘুম থেকে ওঠার পর একটু এই গাছগুলোর সঙ্গে আমার সময়টা কাটে। গাছেদেরকে একটু খাবার দেওয়া, কোথায় কি পাতা কাটিং ছাটিং করতে হবে সেসব করা, পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচানো, একটু গাছে জল দেওয়া, এই সময়টুকুনি রেখেছি ওদের জন্য। এই দেখো, আমার জুঁই গাছে কুঁড়ি এসে গেছে, জবা গাছে কুঁড়ি এসেছে, পাশেই গোলাপ গাছটাতেও নতুন ডাল বেরিয়ে এখানেও কিন্তু কুঁড়ি এসেছে। এই দেখো কি সুন্দর, কবে ফুলটা ফুটবে অপেক্ষায় আছি দেখার জন্য। এই দেখো, এটা হচ্ছে আমার সেই হাজারি গোলাপ, যে গাছটা শুকিয়ে গিয়েছিল, পাতা ফাতা নতুন গজিয়ে ওটাতেও কুঁড়ি এসেছে। বেগুন গাছ বড় হয়েছে, এই লঙ্কা গাছটা পুরো ঝুপড়ি ঝাপড়ি হয়ে বিরাট হয়েছে। আর পাশে এই একটা লঙ্কা গাছ, যাতে দেখো লঙ্কাও ধরে গেছে, প্রায় 4-5টা লঙ্কা ধরেছে, আরও অনেক ফুল হয়ে আছে, লঙ্কা কিন্তু হবে আরও। সাথে রাম তুলসী পাতা, এমনি তুলসী, একটা টমেটো গাছ, মানি প্ল্যান্ট গাছ, এই বাহারি গাছটা নিয়ে আমার এখন পুরো ছাদ বাগান, ভরভরন্ত সংসার যাকে বলে। এরপরেই বড়মশাইয়ের খুব ইচ্ছা হলো আজকে আমাকে নিয়ে লং ড্রাইভে উনি নাকি ঘুরতে যাবেন। সেই কথা মতোই রেডি হয়ে চললাম একটুখানি ঘুরু করতে। ঘুরে বাড়ি ফেরার সময় নিয়ে চলে এসেছি গরম গরম মোগলাই। এখন সুন্দর করে টিফিন খাবো। এই দেখো, নিয়ে চলে এসেছি মোগলাই। আমার রণসোনা মোগলাই খেতে ভালোবাসে তো। হ্যাঁ, তাহলে একটু খেয়ে নিই। হ্যাঁ, আগে এখান থেকে এখানে মেলাও। হ্যাঁ, এখান থেকে ওখানে, ওখান থেকে নয়, এখান থেকে এখানে। আচ্ছা, আবার এখানে লেখো। ছেলেকে পড়াশোনা করিয়ে নিয়ে লেগে পড়লাম আমার ছোট্ট কুঁড়ে ঘরটাকে সুন্দর করে সাজানোর কাজে। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম
আমার ঘরে তো প্লাস্টার করা নেই, দেয়ালটাকে সুন্দর করে দেখানোর জন্য আমি কালারিং কাগজ মেরে রাখি। এর আগে হলুদ রঙের কাগজ মারা ছিল, যেটা আগের বছর পুজোর সময় ঘর পরিষ্কার করতে গিয়ে ওটা খুলে ফেলেছিলাম। তো এবারে আবার এই সবুজ কালারটা আনা হয়েছে। কালারটা একটু বেশি ডিপ আনা হয়ে গেছে যদিও, এর পরের বারে যখন চেঞ্জ করব তখন লাইট কালার লাগাবো। এখনকার যা বাজার দর চলছে, ঘরটা কোনো মতে করে ফেলা হয়েছিল কোনো এক সময়, কিন্তু প্লাস্টার আর করা এই দুর্মূল্যের বাজারে অন্ততপক্ষে সম্ভব নয়। কিন্তু ঘরটাকে তো একটু সুন্দর দেখাতেই হবে। আমার খুব শখ যে একটা দেয়াল জুড়ে খালি আমাদের সবার ছবি বাঁধিয়ে বাঁধিয়ে আমি টাঙাবো, খুব এটা শখ। ওই জন্য এই দেয়ালটাকে কাগজ মেরে একটু সুন্দর করার চেষ্টা। বাজে এখন ঘড়িতে 10টা, মানে রাত্রির 10টা 10। আর ওই যে আমার ছানা এখন আলমারি খুলেছে, সমস্ত জামা কাপড় দেখছে। উনি এখন নাকি কোথাও ঘুরতে যাবে, তো জামা কাপড় বাদ করতে বসেছেন। জানি না, যাকে ও যা খুশি করুক। মেকআপ করবে, মেকআপ, ঠিক আছে। এতক্ষণে ঘরদোর আমার পরিষ্কার করা হলো, ওদিকে কাগজগুলো মারা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। ঘরদোর গুছিয়ে এখন যেন ঘরটা একটু মানুষ হয়েছে। পুরো দেয়ালটাতে কাগজ মারা হয়েছে, মানে এই পোর্শনটা তো মারা ছিল, আর এই দিকের পোর্শনটা পুরো মানে ওই আল্লার পেছন পুরো কাগজ দিয়ে কভার করে দেওয়া হয়েছে। কাগজ মেরে দিয়ে তো ঘরটাকে তো দেখতে ভালো লাগছে, মানে ওই দেয়ালটাকে বিশেষ করে খুব ভালো লাগছে। একটু ডিপ কালার হয়ে গেছে, যাকে যখন আবার কাগজটাকে চেঞ্জ করবো, এটা তো বেশি দিন যাবে না, বছরখানেক হয়তো যাবে। তো কাগজটা যখন চেঞ্জ করবো তখন এরপর ইচ্ছে হচ্ছে লাইট কালারের কোনো কাগজ মারবো। আর ওকে বলেছি এই ঘরের লাইটটাকে চেঞ্জ করে একটা মানে বেশি জোরালো আলোর একটা লাইট লাগিয়ে দিতে, ঘরটাকে দেখতে ভালো লাগছে বেশ। এই হলো কাগজ মারার কাজ শেষ হলো। এবার যতদিন যায় যাক, প্লাস্টার তো করতে পারবো না ঘর ধরে এখন এই বাজারে। এতেই আমার বেশ ঘর সুন্দর লাগছে, এতেই হবে। দিয়ে ঘরদোর গুছানো হয়ে গেছে এতক্ষণে, ফাইনালি ঘরটাকে ঘর বলে মনে হচ্ছে আমার। এখন রাত্রির প্রায় 11টা 10-15। এখন আমরা খেতে বসেছি। সমস্ত কাজ গুছিয়ে ভাত বসিয়েছিলাম, একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। দুপুরের টকের ডাল, লাউয়ের তরকারি, ঢ্যাঁড়সের তরকারি সব একটু একটু করে ছিল, আর সাথে একটু তেল লঙ্কা করে আলু ভাতে মাখা আর একটু পাঁপড় ভাজা করে নিলাম। দিয়ে এখন খেতে বসেছি। দিনটাকে একদম মানে জবরদস্ত করে, মানে কীভাবে যেন দিনটাকে কাটিয়ে ফেললাম। যাকে চলো, সারাদিন অনেক বকবক করেছি, এখনকার মতো এবার খাওয়া দাওয়া করে নিই, করে দিয়ে এবার শুয়ে একটা টানা ঘুম দিই, নাহলে শরীর দিচ্ছে না। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।